প্যারিস অলিম্পিক 2024-এ কোন ভারতীয় কুস্তিবিদ 57 কিলোগ্রাম ফ্রি স্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছে? রবি কুমার দহিয়া, নিরঞ্জন দাস, অমন সেহরাবত ও বেসিক কুদুখভ। সঠিক উত্তর হচ্ছে অমন সেহরাবত। বলুন তো, প্যারিস অলিম্পিক 2024-এ ভেনিস ফগাটকে কত ওজনের জন্য অযোগ্য ঘোষিত করা হয়েছে? 50 কিলোগ্রাম, 53 কিলোগ্রাম, 57 কিলোগ্রাম ও 62 কিলোগ্রাম। সঠিক উত্তর 50 কিলোগ্রাম ওজনের জন্য ভেনিস ফগাটকে অযোগ্য ঘোষিত করা হয়েছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত পদকের তালিকায় কত নম্বর স্থানে রয়েছে? 68 নম্বর, 70 নম্বর, 71 নম্বর ও 72 নম্বর। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত পদকের তালিকায় 71 নম্বরে রয়েছে। মোট 6টি পদক জিতেছে। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কটি পদক জিতেছে? 5টি, 6টি, 7টি ও 8টি। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট 6টি পদক জিতেছে, 1টি রূপো ও 5টি ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিক 2024-এ নীরজ চোপড়া কী পদক জিতেছে? সোনা, রূপো, ব্রোঞ্জ ও তামা। প্যারিস অলিম্পিক 2024-এ নীরজ চোপড়া রূপোর পদক জিতেছে। ভারতীয় হকি টিম 2024 প্যারিস অলিম্পিকে কোন টিমকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে? স্পেন, জার্মানি, পাকিস্তান ও ইংল্যান্ড। ভারতীয় পুরুষ হকি টিম 2024 প্যারিস অলিম্পিকে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে। ভারতীয় পুরুষ হকি টিম প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে। এই টিমের ক্যাপ্টেন কে? PR শ্রীজেশ, হরমনপ্রীত সিং, হার্দিক সিং ও মনপ্রীত সিং। ভারতীয় পুরুষ হকি টিম প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে। এই টিমের ক্যাপ্টেন ছিলেন হরমনপ্রীত সিং। বলুন তো, অলিম্পিকে পদক জেতা সবচেয়ে কম বয়সী ভারতীয় কে হয়েছেন? অমন সেহরাবত, রবি কুমার দহিয়া, নিরঞ্জন দাস ও মনু ভাকর। অলিম্পিকে পদক জেতা সবচেয়ে কম বয়সী ভারতীয় হচ্ছেন অমন সেহরাবত। এর বয়স হচ্ছে 21 বছর 21 দিন। বলুন তো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের প্রথম পদক কে জিতেছে? মনু ভাকর, দীপিকা কুমারী, নীরজ চোপড়া ও রমিতা জিন্দাল। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের প্রথম পদক জিতেছে মনু ভাকর। বলুন তো, 2024-এ একই অলিম্পিকে 2টি পদক জয়ী ভারতের প্রথম ক্রীড়াবিদ কে? নরম্যান প্রিচার্ড, মনু ভাকর, রাজবর্ধন সিং রাঠোর ও A এবং B দুটোই। দু 2024-এ একই অলিম্পিকে 2টি পদক ভারতীয় জয়ী প্রথম ক্রীড়াবিদ হল
নরম্যান প্রিচার ও মনু ভাকর। শুটিংয়ে সপিল কুশালে 2024 প্যারিস অলিম্পিকে কোন পদক জিতেছে? সোনা, রূপো, ব্রোঞ্জ ও তামা। সঠিক উত্তর। শুটিংয়ে সপিল কুশালে 2024 প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছে। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। প্যারিস অলিম্পিক 2024-এ সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহককে পিভি সিন্ধু, মনু ভাকর, শরৎ কমল ও সৌরভজোৎ সিং। প্যারিস অলিম্পিক 2024-এ সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহন হলেন মনু ভাকর। বলুন তো কোন দেশ প্যারিস অলিম্পিক 2024-এ প্রথম স্বর্ণপদক জিতেছে? জাপান, আমেরিকা, ফ্রান্স ও চীন। সঠিক উত্তর। চীন দেশ প্যারিস অলিম্পিক 2024-এ প্রথম স্বর্ণপদক জিতেছে। 2024-এ অলিম্পিক খেলার আয়োজন কোথায় হয়? প্যারিস, টোকিও, নিউ ইয়র্ক ও ব্রাজিল। 2024-এ অলিম্পিক খেলার আয়োজন হয় প্যারিসে। প্রথম 1900 সালে হয়, তারপর 1924 সালে আর তারপর 2024 সালে। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় দলে 44 বছরের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়কে? শরৎ কমল, পিভি সিন্ধু, রোহন বোপন্না ও মেরি কম। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় দলে 44 বছরের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হল রোহন বোপন্না। বলুন তো প্যারিস অলিম্পিক 2024-এ সবচেয়ে কম বয়সী ভারতীয় কে? নিখত জরিন, মীরাবাম চানু, পিভি সিন্ধু ও ধিনিধি দে সিংহ। প্যারিস অলিম্পিক 2024-এ সবচেয়ে কম বয়সী ভারতীয় হল ধিনিধি সিং দেহ। এর বয়স হল 14 বছর। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় টিমের মুখ্য স্পন্সর কে হয়েছেন? আদিত্য বিড়লা গ্রুপ, আদানি গ্রুপ, রিলায়েন্স গ্রুপ ও আদানি গ্রুপ। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় টিমের মুখ্য স্পন্সর হলেন আদানি গ্রুপ। প্যারিস অলিম্পিক 2024-এ জুরি সদস্য হিসাবে মনোনীত হওয়া প্রথম ভারতীয় মহিলাকে? বিলকুইস মির, সানিয়া নেহওয়াল, বিলকুইস রানে ও কবিতা পুনিয়া। প্যারিস অলিম্পিক 2024-এ জুরি সদস্য হিসাবে মনোনীত হওয়া প্রথম ভারতীয় মহিলা হলেন বিলকুইস মির। বলুন তো কে প্যারিস অলিম্পিক 2024 এর জন্য ভারতীয় অলিম্পিক সংঘের সাথে অংশীদার হয়েছে? বাটা, পুমা, নাইক ও ট্রুড। সঠিক উত্তর হচ্ছে পুমা প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতীয় অলিম্পিক সংঘের সাথে অংশীদার হয়েছে। বলুন তো প্যারিস অলিম্পিক 2024-এ কে মশাল বাহক হিসাবে নির্বাচিত হয়েছেন? গগন নারং, শরৎ কমল, পিভি সিন্ধু ও অভিনব বিন্দ্রা।
প্যারিস অলিম্পিক 2024-এ অভিনব বিন্দ্রা মশাল বাহক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।